কিয়ামতের আদালত। আল্লাহ তাআলা সূর্য যখন একবারে মাথার উপরে একটা মুখ দুইটা মুখ দিয়ে না 12টা মুখ দিয়ে যখন হিট দিতে থাকবে, সকল মানুষগুলো স্থির হয়ে পড়বে। শরীর ঘামতে ঘামতে ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ সাঁতার কাটতে থাকবে, সকলে অস্থির হয়ে পড়বে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী বলবে নাফসি নাফসি নাফসি। সকল মানুষ হয়রান হয়ে যাবে, নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সব মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিবে, চলো আল্লাহর সাথে একটু কথা বলি। আল্লাহ যেন বিচার শুরু করে। প্রয়োজনে বদ আমলের কারণে জাহান্নামের আগুনে দিবে, তাও ভালো, কারণ তাম্বার জমিনের উপরে সূর্যের হিট বড় কষ্টকর, থাকা যায় না, এই কষ্ট সহ্য করা যায় না। সকলে মিলে আদমের কাছে যাবে। আনতা আবুনা, আপনি হলেন আমাদের পিতা। খালাকাল্লাহু বিয়াদিক, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনাকে বানিয়েছেন। ওয়াসজাদা লাকা মালাইকাতা, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা কুল্লা শাই, আল্লাহ পাক পৃথিবীর সব জ্ঞান আপনারে দিয়েছেন। আপনি বাবা, আমরা সন্তান, আজকে বিপদে পড়েছি, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ যেন হিসাব শুরু করে। আদম পয়গম্বর আমাদেরকে নিরাশ করে বলবেন লাস্তু হুনাকুম, ও সন্তানেরা, আমি বাবাও আল্লাহর কাছে অপরাধী, আল্লাহর কাছে কথা বলার আমার সাহস নাই, আমি তোমাদের হয়ে কথা বলতে পারবো না, তোমরা সরে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাব, তিনিও বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। মূসা কালিমুল্লাহর কাছে যাব, তিনিও বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। ঈসা রুহুল্লাহর কাছে যাব, তিনিও বলবেন লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব না। হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ডে কয়েক জায়গায় আসছে। সব মানুষ অস্থির হবে। তাহলে কার কাছে আমরা যাব? পুরা হাসরের মাঠে সব মানুষ যখন নাফসি নাফসি, কেউ আল্লাহর সাথে কথা বলবে না, কারো জন্য সুপারিশ করবে না। করবে কেমনে করে? আল্লাহর কোরআন বলে, সেদিন ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার আদরের সন্তানদেরকে ভুলে যাবে, স্ত্রীর স্বামীকে ভুলে যাবে, সন্তানগুলো মা বাবারে ভুলে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা তার সন্তান থেকে ভাগবে, বাবা তার বাচ্চাদের থেকে ভাগবে, স্ত্রী তার স্বামীর থেকে ভাগবে, সন্তানেরা মা বাবার থেকে ভেগে চলে যাবে। কেউ কারোর জন্য হবে না। সব মানুষ বলবে, আজকে একজন সুপারিশকারী আছে, চলো না আমরা তার কাছে যাই। পুরা ময়দানে মানুষটাকে খোঁজ করে বাইর করা হবে। উনি আর কেউ না, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের জন্য তিনি নবী, শ্রেষ্ঠ নবী, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা যাব, উনি বলবেন, হ্যাঁ তোমরা জায়গা মতো আসছো। আল্লাহর হাবিব এ কথা বলে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর আল্লাহ প্রশংসা গাইবেন। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে পিঠের উপরে হাত রেখে বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি মেহেরবানি করে মাথাটা তোলেন, সাল তোতা, চান দেওয়া হবে, কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, কারণ আপনাকে অনেক কাঁদিয়েছি, তায়েফে রক্ত ঝরিয়েছেন, 3 বছর জেল জরিমানা হয়েছে, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, কান্না আপনি কম করেন নাই। আজকে কাদার জন্য আপনাকে নিয়ে আসি নাই, মাকামে মাহমুদ আপনারে দিয়েছি, শাফাতে কোবরার মালিক আপনারে বানিয়েছি, হাউজে কাউসারের পানিটাও আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আপনি মাথা তুলেন, বলেন, আমি রব, আমি প্রভু, আপনার সব কথাগুলো আজকে শুনবো। আল্লাহর হাবিব মাথা তুলবেন, তোলার আগে বলবেন, হাবলি উম্মতি,
ও আল্লাহ তাআলা, আমার উম্মতের কি হালত, আমার উম্মতের কি হবে? আল্লাহর হাবিব কি পরিমাণ আমাদের ভালোবাসে, অথচ ওই নবীকে ভালোবেসে নামাজের সময় মাথায় টুপিটা পরব, টুপি পরতে বড় কষ্ট লাগে। মুখে দাড়িটা লম্বা করব, দাড়িটা লম্বা করতে কষ্ট লাগে। এ যুবক, যৌবনকালে তুমি মাতলামি করো, সেলুনে গিয়ে হেয়ার স্টাইল করো, তুমি মেসির মতো চুল কাটো, তুমি রোনাল্ডোর মতো চুল কাটো, তুমি এক একজন খেলোয়াড়ের মতো স্টাইল করে চুল কাটো, তুমি নায়ক নায়িকাদের মতো পোশাক পরো। আল্লাহর দোহাই দিয়ে বলে, যুবক, তোমার বাবা না হাজী সাহেব, তোমার বাবা না মুসলিম, তুমি না মুসলিম বলে দাবি করো, তুমি কেমনে করে রসুলের বিরুদ্ধে যাও? মাথার চুলটা রাখবা তো রসুল কিভাবে রাখছে একটু পাত্তা লাগাও। আবু বকর, ওমর, ওসমান আলী কিভাবে লাগছে একটু পাত্তা লাগাও। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখছে। যুবক, একটু ফিকির করো, মুসলমান বনো, আমার নবীর মোহাব্বত করো। ও যুবক, তুমি ভাবছো তোমার এখনো বয়স অনেক বাকি আছে? এই যুবক, তোমার মতো কত ইয়াং রাস্তায় চলতে চলতে ঈদের দিনে বাবার কাছ থেকে মোটর সাইকেলের চাবি নিয়া বাবা দিবে না, যুবক ছাড়বে না। সন্তানের চেহারার দিকে তাকায়া বাবা আস্তে করে মোটর সাইকেলের চাবি দিয়েছে। এমন অনেক যুবক আছে, নতুন গাড়ি পাওয়ার পরে রাস্তায় যখন উঠছে 1 কিলো যেতে না যেতেই গাছের সাথে বাড়ি খায়, বন্ধু সহ 2 জনে দুনিয়ার থেকে বিদায়। এমন খবর মাঝে মধ্যে আপনাদের কাছে আসে কি না? যুবক, তুমি মাতলামি করলা, ভাবলা তোমার বয়স এখনো হয় নাই, তুমি এখনো খেলার মাঠে যাও। এমনও খেলোয়াড় দেখছি গোল পোস্টে দাঁড়ানো আছে, গোল সেভ করবে, বল যখন মারে বল ধরার জন্য সামনে যায়, ওই যে বল ধরছে মাঠের উপরে পড়ছে আর ওঠে না, ট্রেচারে করে ফিল্ড থেকে বাহির করছে। এখন বাবার কোলে না মার কোলে না, এই খেলোয়াড়কে সরাসরি নেওয়া হলো মৃত্যুর কোলে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে, সেখান থেকে বাড়িতে, এরপরে গোসল দিয়া মসজিদের খাটটিতে তুলে সাদা কাফন পরায়া চিরবিদায় দেওয়া হয়েছে। এমন খেলোয়াড় আছে না নাই? যুবক বন্ধুরে, তুমি ভাবছো তোমার বয়স এখনো অনেক বেশি আছে, তুমি এখনো স্টেজ মাথাও, নায়ক নায়িকার মতো তুমি গান গাও। অনেক গায়কের কথা আমরা শুনেছি, স্টেজ পরিচালনা যখন করে গান গায়, গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অনেক গায়িকা আছে মঞ্চে উঠে লাফাতে লাফাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ও দোস্ত, ওদের কথা কি বলবো? আমাদের মতো অনেক আলেম ওলামা আছে, বয়ান করতে উঠছে, চেয়ারে বসছে, বয়ান করতে করতে জবান বন্ধ হয়, দুনিয়া থেকে চলে গেছে। প্রমাণিত হলো এই হায়াতের বিশ্বাস কারোর কাছে নেই। এমন একজন নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহর হাবিব, তার পরিবারের অবস্থা হলো এমন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, হাদিসটা তিরমিজিতেও আসছে, বুখারীতেও আসছে, যে আমরা নবীর বিবিরা আমাদের নবীর সংসারের অবস্থা শুনেন, সপ্তাহ গেল, পরের সপ্তাহ গেল, পরের সপ্তাহ গেল, পরের সপ্তাহ গেল, টোটাল একটা মাস চলে গেল। এরপরে 2য় মাস শুরু হলো, এটাও চলে গেল। 3য় মাসের চাঁদ দেখা দিল, নবীর ঘরে চুলা জ্বলে না, নবী নাই, দ্বিপহরের খানার ইন্তজাম নাই, রাতের খানার ব্যবস্থা নাই। মাসরুফ ডাক দি বলে, খালা, মা কানা ইয়াইশুকুম, রান্না যদি না হয় তাহলে আপনারা কিভাবে চলতেন? পরিবার কিভাবে চলতো? দুপুরে কি খেতেন, রাতে কি খেতেন, সকালে কি খেতেন? কালাত আল আসওয়াদান, আম্মা আয়েশা বলেন, ভাগিনা, 2টা জিনিস আমাদের জীবিকা নির্বাহের ছিল, 2টা কালো জিনিস, একটার নাম পানি আর একটার নাম খেজুর। পানি আর খেজুর দিয়া 1 মাস 2 মাস নবীর পরিবার চলে গেছে। ও পর্দার আড়ালের মারা, তারপরও নবীর বিবি নবীর ঘর থেকে চলে যায় নাই, কারণ নবীকে তারা মহব্বত করত, নবীকে তারা ভালোবাসত। নবী খানা দিলেও ঘরে, খানা না দিলেও ঘরে, নবী রাগ করলেও ঘরে, নবীর ঘর ছেড়ে তারা যায় নাই। কারণ নবীজির 1টা 2টা বিবি না, প্রায় 11 জন বিবি ছিল। 11 জন বিবির সাথে আল্লাহর হাবিবের আচরণ কিরকম ছিল, বিবিরাও আমার নবীকে কি পরিমাণ মহব্বত করত, একটু হাদিসের কিতাব খুললে পাওয়া যায়। আম্মা আয়েশা বলেন, কোন একদিন নবীজি বললেন, নবীজি বললেন, আয়েশা,
গোসল করব, পানি রেডি করো। আম্মা জান আয়েশা বলেন গোসলখানায় পানি রেডি করলাম। আল্লাহর হাবিব গোসলের জন্য ঢুকলেন। গোসল সারবেন বলে জল চকিতে বসলেন, পিড়িতে বসলেন, মুরাতে বসলেন। আম্মা জান আয়েশা বলেন তেমন খেয়াল করি নাই, কখন যেন পাটা ওই জল চকির পায়ের নিচে পড়ে গেছে। আল্লাহর হাবিব বসে গেছেন। আম্মা জান আয়েশা পাটা টান দেননি। কি পরিমাণ স্বামীর মহব্বত! আল্লাহর হাবিব গোসল করতেছেন, আরাম করে গোসল করেন। এক পর্যায়ে গোসল শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব গোসলখানায় তাকিয়ে দেখেন লাল রক্ত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আয়েশা, শরীর খারাপ হয়েছে নাকি? আয়েশা ডাক দিয়ে বলেন না, শরীর তো খারাপ হয় নাই। আল্লাহর হাবিব বলেন তাহলে রক্ত কোথা থেকে আসলো আয়েশা? আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রক্ত কোথা থেকে আসলো, কিভাবে আসলো এটা আপনার জানার প্রয়োজন নাই। আপনি মেহেরবানি করে গোসল করে আপনি চলে যান। আল্লাহর হাবিব কৌতূহলী ছিলেন, কেমনে করে রক্ত আসলো। আল্লাহর হাবিব মরাটা থেকে উঠলেন। আম্মা জান আয়েশা আস্তে করে পাটা টান দিলেন। আল্লাহর হাবিব তাকিয়ে দেখেন বিবির পায়ের দুটো আঙ্গুল ফেটে গেছে, তাজা রক্ত দিয়ে পুরো গোসলখানাটা ভরে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা, আমি যখন বসছিলাম তোমার পা চাপা পড়ছে, তুমি কেন ইশআস করলে না, কেন আওয়াজ দিলে না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রসুল, আপনি আমার স্বামী, আমার একটা দুইটা আঙ্গুল না, আপনার আরামের জন্য এই জলচোখের পাটা যদি আমি আয়েশার কলিজার উপরে বসতো আর কলিজাটা ফেটে ফেটে তাজা রক্তগুলো দিয়ে যদি পুরা গোসলখানা লাল হয়ে যেত, আমি আয়েশা একটিবারের জন্য আপনি নবীর কষ্ট হয় ইশআস করে আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা আমি আয়েশার নাই। মুহতারাম হাজিরিন, নবীর এতগুলো বিবি, এই বিবিরা কখনো নবীর ঘর থেকে ছাড়ে চলে যায় নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলি মা, স্বামীর ঘরে যখন গেছেন স্বামীর খেদমত করেন। ভালো খানার হলো আলহামদুলিল্লাহ বলেন, বাজার ভালো হলো আলহামদুলিল্লাহ বলেন। কোনোদিন যদি বাজার না আসে, ভালো খানা যদি রান্না না হয়, একটু সবার করেন। নবীর পরিবারের জীবনের কাহিনীগুলো একটু বারবার পড়েন, হেকায়েতে সাহাবা পড়েন, ঘরে তালিম করেন। ও দোস্ত, নামাজ তো পড়েন, মসজিদে তালিম করেন, ঘরেও তালিম করেন। নবীর পরিবারের বিবিগুলো কিভাবে জীবন যাপন করেছে একটু পড়ে পড়ে মা বোনদেরকে শোনান। ইমানটা বাড়বে, স্বামীর প্রতি ভক্তি বাড়বে, স্বামীর প্রতি শ্রদ্ধা বাড়বে। আজকে অনেক মা এমন আছে, লবণ না হলে চিল্লা চিল্লি করে, কাঁচা বাজার না হলে মাথা গরম করে। আরে ঈদের সময় যদি কেনাকাটা না হয়, রাগ করে অভিমান করে বাবার বাড়ি চলে যায়। এমনও মাঝে মধ্যে শোনা যায় ঈদের মধ্যে কাঙ্ক্ষিত পোশাক না পাওয়ার পরনে আত্মহত্যা পর্যন্ত করে। ও বোনেরা, ও মায়েরা, স্বামীর ঘরে তোমরা থাকো, আল্লাহর হাবিবের বিবিদের কাহিনী তোমরা শোনো। 2 মাস চলে গেল, 3য় মাসের চাঁদ দেখা দিল। আম্মা জান আয়েশা বলেন আমরা নবীর ঘরের বিবি, ওয়ামা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, নবীর ঘরে আগুন জ্বলে না। মাসরুক ডাক দিয়ে বলেন খালা, তাহলে আপনারা কিভাবে চলতেন? আম্মা জান আয়েশা বলেন দুটো কালো জিনিস, একটা পানি আর একটা খেজুর। পানি আর খেজুর দিয়ে মাসের পর মাস নবীর পরিবার চলে যায়। অথচ এই নবী হিজরতের পরে মদিনায় 1 বছরও কুরবানি মিস করে নাই। প্রত্যেক বছর আমার নবী কুরবানি দিয়েছেন। ও বন্ধু, শুধু নিজের জন্য না, পরিবারের জন্য দিয়েছেন। বিবিদের নামে নামে কুরবানি করেছেন, বাচ্চাদের নামে নামেও করেছেন। হাদিসের কিতাবগুলো পড়ে দেখেন, শুধু নিজের পরিবারের জন্য না, আমার নবী একটা কুরবানি তার উম্মতের সকলের জন্য কুরবানি দিয়েছে। নবী কি পরিমাণে উম্মতরে ভালোবাসে, আর আমরা উম্মত নবীরে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ পাক এই নবীরে আমাদেরকে দিয়েছেন। আমার নবী, আপনার নবী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা আমার উম্মতের কি হালত হবে? আল্লাহ বলবেন, হাবিব আমার,
আপনি সুপারিশ করেন, পাওয়ার দেওয়া হলো। আল্লাহ তাআলা পাওয়ার দেওয়ার পরে নবীজি সুপারিশ করবেন, জাহান্নাম থেকে অসংখ্য গণিত মানুষদেরকে তুলবেন, আবার পাওয়ার দেওয়া হবে, আবার তিনি তুলবেন, আবার বলা হবে, আবার তিনি তুলবেন, তুলতেই থাকবেন, তুলতেই থাকবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী বলবেন, ও আল্লাহ তাআলা, আপনি না বলেছেন আপনি আমাকে এমন কিছু দিবেন, আমারে খুশি করবেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, আজকে দেওয়ার জন্যই তো আপনাকে নিয়ে এসেছি, চান, যা চাইবেন তাই আমি দিব। আল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ তাআলা, আমার একটা উম্মত কালমা পড়েছে, হয়তো নামাজ ভালো মতো পড়ে নাই, প্রত্যেক রমজানে ভালো মতো হয়তো রোজা রাখে নাই, হতে পারে যাকাতটা ভালো মতো দেয় নাই, হতে পারে কুরবানি ভালো মতো করে নাই, হতে পারে আমি নবীর নামে দরুদ পড়ে নাই, কিন্তু কালমা পড়েছে, আমি নবীর স্বীকার করেছে, আমাকে রসুল হিসেবে মেনেছে, আমারে দেখে নাই সাহাবী হয় নাই, সাহাবীরে দেখে নাই তাবি হয় নাই, তাবিরে দেখে নাই তাবি হয় নাই, হাজার হাজার বছর পরে আসছে, ওলামা কেরামের কাছ থেকে শুনে শুনে আমি নবীর নামে দরুদ পড়ছে, আমি নবীকে ভালোবাসছে, বদ আমলের কারণে জাহান্নামে আছে, এমন একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী আজকে রাজি হব না, খুশি হব না। আল্লাহ পাক বলবেন, নবী আমার, হাবিব আমার, আপনি চাইবেন, সুপারিশ করবেন উম্মতের জন্য, আমি আল্লাহ পাক আপনার দোয়াগুলো আরশে আজিমে কবুল করে নিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, তারপর নবীর শানে দরুদ পড়তে ভালো লাগে না? নবীজির সুন্নাত আমাদের ভালো লাগে না? নবীজি বলছেন খানা খাইবা দস্তরখানা বিছাও, নবীজি বলছেন খানা খাইবা ডান হাতে খাও, দোয়া পড়ে খাও, খানার শেষে দোয়া পড়ো। নবীর জীবনীতে পাওয়া যায়, মসজিদে ঢুকলে ডান পা দিয়ে ঢোকো, দোয়া পড়ে ঢোকো, বাইর হবা বাম পা দিয়ে বাড়াও, দোয়া পড়ে বাহির হও। নবীজির জীবনীতে পাওয়া যায়, টয়লেটে গেলে দোয়া পড়ে ঢোকো, বাম পায়ে ঢোকো, ডান পা দিয়ে বাড়াও, দোয়া পড়ে বাহির হও। নবীজির জীবনীতে পাওয়া যায়, বাজারে যাইবা দোয়া পড়ো, বাজার থেকে আসবা দোয়া পড়ো। নবীর জীবনীতে পাওয়া যায়, উম্মত তুমি ঘুমাইতে যাইবা তখনও দোয়া পড়ো, ঘুম থেকে উঠবা তখনও দোয়া পড়ো। নবীর জীবনীতে পাওয়া যায়, এ উম্মতের নারী পুরুষ, তোমাদের যখন দাম্পত্য জীবন শুরু হয়, বাসর রাতে যখন স্বামী স্ত্রীকে পায়, আল্লাহর হাবিব বলেন দোয়া পড়ে যৌবিক চাহিদা পূরণ করো, নিজের বিবির গায়ে টাচ করো, বিবির কপালের চুলটা ধরে আস্তে করে দোয়া পড়ে চুম্বন করো। আল্লাহর হাবিব বলেন দাম্পত্য জীবন সুখের হবে, ভালোবাসার হবে, মহব্বতের হবে। দোয়া পড়ে শারীরিক সম্পর্ক করলে শয়তান সেখানে প্রভাব চলে না। আজকে নবীর দোয়া ভালো লাগে না, নবীর আদর্শ আমাদের ভালো লাগে না। নবী বলছেন আমি কোরআন নিয়ে আসছি, কোরআন পড়ো। ও মুসলমান, আজকে নিজেও কোরআন পড়ি না, বাচ্চাদেরকেও আমরা কোরআন পড়াই না। বাচ্চাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, ব্যবসায়িক, রাজনীতিবিদ বানাবার জন্য যেমনি করে আমার বাবারা পাগল, মায়েরাও পাগল। ও মায়েরা, তোমাদেরকে বলি, বাচ্চারে কিন্ডারগার্টেনে দিয়া, ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়া এর ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় মা। অনেক টাকার মালিক হবে কথা ঠিক, তবে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, অনেক শিল্পপতি, কোটিপতি আছে, অনেক বিদেশে অনেক ভাইরা আছে যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। তবে আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোনো হক্কানি ওলামায়ে কেরাম, বড় কোনো পীর মাশায়েখের মা বাবা বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিবা মা, ও মা, সিদ্ধান্ত নাও, বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় দাও, হাফেজি মাদ্রাসায় দাও, কওমি মাদ্রাসায় দাও, দাওবন্দিতে একটু দাও, কোরআনটারে বিশুদ্ধভাবে পড়াও, ইমানটারে শুদ্ধ করাও, আকীদাটারে শুদ্ধ করাও। ছোট্ট বাচ্চাকে কোরআন শিক্ষা দাও, নামাজটা যেন সুন্দর হয়, বাচ্চা যেন হাদিস পড়তে পারে, বাচ্চাটা যেন ইমান আমলের কথা বলতে পারে। ও মা,
কমপক্ষে এতটুকু করো, 4টা সন্তান আছে, প্রথমে কোরআনটা শিক্ষা দিয়া মা, একটারে ডাক্তার বানাবে বানাও, একটারে ইঞ্জিনিয়ার বানাবে বানাও, একটারে প্রফেসর বানাবে বানাও, তবে একটা ঘরের সন্তান হাফেজ বানাও, আলেম বানাও। কেন বানাবে মা, কেন বাবাবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা বলি, কারণ ডাক্তার আপনার প্রয়োজন লাগে, অসুস্থ হলে চিকিৎসা দিবে। ব্যারিস্টার আপনার প্রয়োজন লাগে, কোর্ট কাচারিতে মামলা হামলা হলে আপনাকে উদ্ধার করবে। ইঞ্জিনিয়ারও আপনার প্রয়োজনে লাগে, কারণ কলকারখানা তৈরি করতে ইঞ্জিনিয়ার লাগে। কিন্তু আমরা দেখেছি বাবাজি, আপনি মারা গেলে আপনার গোসল ডাক্তারে পারে না, ইঞ্জিনিয়ারে পারে না, ব্যারিস্টারে পারে না, এখন লাগে মোল্লা মৌলবি, এখন লাগবে আপনার বাচ্চা। কাফনটা কিভাবে পড়াতে হয় এটা 3 জনে পারে না, পারে আলেম হাফেজ। জানাজা কে পড়াবে, ডাক দেওয়া হয় ডাক্তার আয়, ডাক্তার বলে না আমার দ্বারা সম্ভব না। ইঞ্জিনিয়ার আসো, ইঞ্জিনিয়ার বলে না পারি না। ব্যারিস্টারকে বলা হয় আয়, ব্যারিস্টারও বলে পারি না। কে জানাজা পড়াবে, কয় আমাদের ছোট ভাই হাফেজে কোরআন, আলেমে কোরআন, সে পড়াবে। এবার বাচ্চাটা আসলো সামনে, বাবার জানাজার সামনে রেখে, মায়ের জানাজার সামনে রেখে, যে আজমত, যেই ভক্তিতে বাচ্চাটা তাকবীর দিবে, আল্লাহর কসম করে বলছি, আপনি বাবার জানাজা কাবার ইমামও যদি পড়ায়, সন্তানের জানাজার মতো কাবার ইমামের জানাজা হবে না। আপনি বাবা মরণের পরে কবরে নামাবে আপনার ছেলে, ডাক্তার নামে না, ইঞ্জিনিয়ারও নামে না, ব্যারিস্টারও নামে না। ডাক দে মৌলবি আয়, মৌলবি আসে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাবার লাশটা রাখে, মার লাশটা রাখে, সব উঠে চলে গেছে, সবাই দোয়া করে বিদায় হয়ে গেছে। হাফেজে কোরআন এখনো বিদায় হয় নাই, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসিন পড়ে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইখলাস পড়ে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, আর বলো গো আল্লাহ তাআলা, আমার এই বাবাটা নিজে না খায়া, নিজে না পড়ে আমারে পড়িয়েছে, কত কষ্ট করে আমারে মানুষ করেছে। আল্লাহকে বলে আল্লাহ, এই মাটা কত কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছে, প্রসব বেদনায় কষ্ট করেছে, বাচ্চা হিসেবে দুধ পান করিয়েছে, আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আমি যখন রুগ্ন ছিলাম, অসুস্থ ছিলাম, বাবা ঘুমে গেছে, বড় ভাই ঘুমে গেছে, দেখছি ছোটটাও ঘুমে গেছে, মেজোটাও ঘুমে গেছে, আমার মা আমারে নিয়ে আসে। শীতের রাত্রিতে আমার জ্বর, আমার ঘুম হয় না, দেখি মা ঘুমায় না। আল্লাহ তাআলা যেই মাটা আজকে বিদায় নিয়ে চলে গেল, ওই মার জন্য তোমার কাছে দোয়া করি। ও বন্ধু যুবক শোনো, তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে রে, তোমার দোয়া আল্লাহ আরশে আজিম ভেদ করে চলে যাবে। কারণ সন্তানের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছতে কোনো বাধার সম্মুখীন হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ইমাম সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে, তখন কিন্তু এই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। ও ভাইয়েরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, আপনাদেরকে অনুরোধ করি বলি, মা একটা বাচ্চারে হাফেজ বানান, আলেম বানান, একটারে মৌলবি বানান। আপনাদের মতোই একটা মা, তার বাচ্চা পেটে আসলো, কিতাব লেখে স্বামী মারা গেল, মাটা চিন্তা করে বাচ্চা পেটে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানাবো কেমনে করে। কারণ যেই বোনের স্বামী মারা যায়, বিধবা হয়ে যায়, তার মাথার থেকে কেমনে যেন ছাতাটা সরে যায়। হেল্প করার মতো কেউ থাকে না, সাহায্য করার মতো কেউ থাকে না। মাটা সিদ্ধান্ত নিল, এই বাচ্চাটাকে তো আমি আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, পার্শ্ববর্তী মাদ্রাসা ইয়েতিমখানায় ভর্তি করে দিবে বলে নিয়েছে। বাচ্চার যখন পেটে, এরপরে বাচ্চা ডেলিভারি হলো, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, এইভাবে 5টা বছর যখন বাচ্চার হয়, আস্তে করে নুরানি এক মাদ্রাসায় নিয়ে যায়, গিয়ে বলে হুজুর এই বাচ্চাটাকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন। হুজুর ডাক দিয়ে বলে, মা ডাক্তার বানালে সমস্যা কি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানালে সমস্যাটা কি? মাটা ডাক দিয়ে বলে, বাবা এই বাচ্চাটা হলো এতিম, আমি হলাম বিধবা, বাচ্চার খরচ যোগান দেবার মতো আমাদের কেউ নাই, তাই তো বাধ্য হয়ে আসছে নুরানিতে এই এতিমখানায়। আপনি মেহেরবানি করে বাচ্চাটারে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। দুনিয়ার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, কমপক্ষে মা হিসাবে জানাটা যেন আমার এই সন্তান পড়াতে পারে। ও ভাইরা আমার,
ভাবছেন মাদ্রাসায় শুধু গরিবের বাচ্চাগুলো যায়, এতিম বাচ্চাগুলো যায়, কাঙ্গালগুলো যায়, এমনটা না। বাংলাদেশের পার্লামেন্টের সদস্য তুখোর একজন আলেম, নাম আপনারা শুনেছেন, মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, তিনি এক বয়ানে বলেছেন, এমন একদিন আসবে মুসলমানের বাচ্চাগুলো, কোটিপতির বাচ্চাগুলো, শিল্পপতির বাচ্চাগুলো মাদ্রাসায় দিবে, হাফেজ আলেম বানাবে। তবে হাফেজ আলেম বানাবার জন্য না। কেন মাদ্রাসায় দিবে? এই কারণেই দিবে, কারণ বাবা মারা যাওয়ার পরে তার ইস্তাবার সম্পদগুলো যেন বাচ্চাটা দেখে খেতে পারে, এই জন্যই মাদ্রাসায় দিবে। কারণ স্কুল কলেজ ভার্সিটির কি অবস্থা আপনারা জানেন। সাধারণ বাচ্চারা নিশা খায় তো খায়, শিক্ষিত ছেলেপেলের পকেটের মধ্যে ইয়াবা পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, হেরোইন পাওয়া যায়, বাংলা পাওয়া যায়। এমন কিছু শিক্ষাঙ্গন আছে, নাম বলবো না, ছাত্রর পকেটে সিগারেট, ছাত্র সিগারেট ধরে অর্ধেকটা খায়, অনেক সময় তার সার বাকিটা নিয়ে শেষ করে। এমন প্রতিষ্ঠানও বাংলার জমিনে আছে না নাই? আমাদের নওগাঁর একজন জজ সাহেব, শুনেন, তিনি জজ সাহেব, তার মাত্র 2টা বাচ্চা। প্রথম বাচ্চাটা আমার মাদ্রাসায় দিয়ে হাফেজ বানিয়ে ফেললো। এরপরে ছোট বাচ্চাটা নওগাঁ দারুল কোরআনে দিয়েছে। সেখানে একদিন আমি গেলাম, 2টা বাচ্চার মাথায় পাগড়ি দিব, দেখি ওই বাচ্চাটা সামনে আসলো। আমি তারে জিজ্ঞাসা করলাম, নাম কি? তোমার বাবার নাম কি? ও যখন ওর বাবার নাম বলছে তখনই বুঝে গেছি এটা জজ সাহেবের ছেলে। চিন্তা করেন, জজে বুঝলো হাফেজ বানাতে হবে, আপনি কৃষক এখনো বুঝলেন না। জজ সাহেব বুঝলো বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাতে হবে। এই পুলিশে চাকরি করো, সেনাবাহিনীতে চাকরি করো, নৌবাহিনীতে করো, বিজেপিতে করো, এনএসআই তুমি চাকরি করো, ডিবিতে তুমি চাকরি করো, বন্ধু তুমি এখনো বুঝলে না। শিল্পপতি কোটিপতি তুমি এখনো বুঝলে না। ও বাবাজি, তুমি বুঝলে না, বাচ্চাটাকে মাদ্রাসায় দিতে হবে। কোনো লস না, বরং আলেম বানান, ইহকালেও দুনিয়া চলবে, পরকালটাও আপনার সুন্দর হবে। কারণ আল আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম তারা হলেন নায়েবে নবী, ওয়ারিসে নবী। এই দুনিয়াতে কোর্ট কাচারিতে যেমনি করে ব্যারিস্টারেরা সুপারিশ করে, উকিলেরা সুপারিশ করে, আল্লাহ পাক সেদিন আদালতে বসবেন, নবীরা সুপারিশ করবে, রসুলেরা করবে। এদের শেষ হলে উলামায়ে কেরামকে ডাকা হবে, তারাও সুপারিশ করবে। এরপরে শহীদদেরকে ডাকা হবে, তারাও সুপারিশ করবে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর নবীরা, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর শহীদেরা। ও বাবা, যারা কোর্ট কাছারিতে ছেলে ব্যারিস্টার, আপনি গর্ব করেন, আপনি যদি একটা হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে ছেলে যখন সুপারিশ করবে, আপনার মতো সৌভাগ্যবান আমার মনে বলে কিয়ামতের দিন আরেকজন আর কেউ হবে না। হুজুর ডাক দিয়ে বলে, আম্মা বাচ্চাটারে নিয়ে আসলেন, কি করবেন? আলেম বানাবো, হাফেজ বানাবো। বাচ্চাটারে ভর্তি করার পরে মাটারে বিদায় দিলেন। এরপরে বাচ্চাটারে নাম জিজ্ঞাসা করলেন, তার বাবার নাম জিজ্ঞাসা করলেন। এরপরে বলল, তুমি কি কিছু লেখাপড়া জানো? বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর তেমন কিছু জানি না। ওস্তাদে বলে, তাহলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চা কেবল তাওয়াজ পড়ছে, এবার ওস্তাদ কিছু বলে নাই, বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। এরপরে সূরাতুল ফাতিহা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। বাচ্চা এখনো থামে না, সূরাতুল বাকারা শুরু করলো, পুরা সূরাতুল বাকারা লোকমাবিহীন শুনিয়ে দিল। এখনো বাচ্চাটা থামে না, আলে ইমরান সূরা মুখস্থ শুনিয়ে দিল, তারপরও থামে না, সূরা নিসা মুখস্থ শুনিয়ে দেয়। ওস্তাদ অবাক, কিরে সবে মাত্র মাদ্রাসায় আসলো, কায়দা পড়লো, নাম পারা পড়লো না, নজরানা শেষ হলো না, এখন সে মুখস্থ পড়ে। ঘটনাটা কি? এরপরে সূরা মায়েদা, এরপরে আনআম, এরপরে আরাফ, এরপরে আনফাল, এরপরে তওবা। এইভাবে পড়তে পড়তে লোকমাবিহীন একবারে ওস্তাদের সামনে এক বৈঠকে পুরা 18 পারা কোরআনটা মুখস্থ শুনিয়ে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, বলতে পারেন 18 পারা মুখস্থ শুনিয়ে দিল। কিভাবে শোনালো? এটা লম্বা একটা ঘটনা। আমি কোরআনুল কারীম সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার নবী, যে কোরআন আপনার উপরে নাযিল করা হয়েছে সেই কোরআন থেকে আপনি একটু তেলাওয়াত করেন আর আপনি নামাজ কায়েম করেন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কর্মকাণ্ড, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ হলো বড় স্মরণ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যা জমিনে করো কেউ না জানলো, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। আজকে যে এখানে মাহফিল হচ্ছে, হয়তো জেলার গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য নাও থাকতে পারে, ডিসি সাহেব নাও জানতে পারে, কিন্তু আমরা যারা মাহফিলে বসছি আল্লাহ পাক আমাদেরকে জানেন। কথা বলেন ঠিক কি? কারা কারা আসছে এটাও রেকর্ড হয়ে যাচ্ছে, কারা কারা রোডে আছে এটাও রেকর্ড হচ্ছে, কারা কারা আসবে আসবে বলে কেবল মাত্র পেশাব পায়খানা করে রেডি হচ্ছে এটা বলতে জানে। কি বলেন জানে না? কোন কোন মা বোনেরা বসছে, আল্লাহর ক্যামেরায় ধারণ হচ্ছে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, যদিও তাফসীর করতে বলা হয়েছে, সবেমাত্র আমি আয়াতে আসলাম। তাফসীর কখন করব আমি জানি। আপনার বিরক্ত হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হচ্ছে, শীতের মধ্যে বসা আছেন, দেখেন পিছনের অবস্থা অলরেডি বরফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা বছর তো সুখই করেন, আজকে কোরআনের জন্য যদি একটু কষ্ট করেন আপনাদের কষ্ট হয়? কষ্ট লাগে? হতে পারে এই ঠান্ডার কারণে আল্লাহ যদি খুশি হয় যে যুবকেরা আয়োজন করছে, কত কষ্ট করে করছে। আমার কাছে 2বার 3বার গেছে, আমি বললাম রওনা হচ্ছি, আসতেছি মুরুইল, আমি বললাম যে একজন শুধু রোডে দাঁড়ান। দেখি যে বেচারা গেছে তাকেও আমি চিনতে পারিনি, ও চিনতে পারেনি, একবারে প্রায় রায়কালির কাছাকাছি। ওখান থেকে অর্জুন গাড়ি, ওই অর্জুন গাড়ি, ওই দিক থেকে এক পর্যায়ে আমার একটু রাগেই ধরলো যে আজকে আর আমি ওয়াজ করবো না, সরাসরি নওগাঁ যাব। অলরেডি গাড়ি ঘুরিয়ে ফেলছে যে আজকে আর আমি ওয়াজ করবো না, আমি আজকে চলেই যাব। এরপরে দেখি ওই যে আলামিন আর একজন মুজাহিদ, 2 জন মিলে দেখি গাড়ির সামনে হাজির, সিগন্যাল দিল। আমি ভাবলাম কি কোনো পুলিশ টুলিশ নেই, পরে দেখি না আপনাদের আলামিন। আবার ঘুরে টুরে আসলাম, আসার পরে উনি বললেন যে হুজুর নাস্তা পানি করে উঠা লাগবে। তো নাস্তা পানি আর কি, চাটা খালাম, 2টা অল্প কিছু ওই মালটাকে উঠলাম আপনাদের সামনে। বলছিলেন 11টা 20 শেষ করা লাগবে। এখন ঘড়িতে 11টা 13, আর মাত্র 7 মিনিট থাকা যাবে তো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন উতুলু, সিগা ওয়াহিদ মুযাক্কার আমার হাজার মারুফ, তার মানে আপনি তেলাওয়াত করুন। তালায়াতলু, তেলাওয়াত, তেলাওয়াত কোরআন পড়লে তেলাওয়াত বলে, আসমানি কিতাব পড়লে তেলাওয়াত বলে, বাংলা পড়লে তেলাওয়াত বলে না, ইংরেজি পড়াকে তেলাওয়াত বলে না, সমাজ পড়াকে তেলাওয়াত বলে না,
ভূগোল পড়াকে তেলাওয়াত বলে না, কেমিস্ট পড়াকে তেলাওয়াত বলে না, ফিজিক্স পড়াকে তেলাওয়াত বলে না, পৃথিবীর মানব রচিত কোনো বিদ্যা পড়লে এটাকে তেলাওয়াত বলে না। তেলাওয়াত কেবলমাত্র বলা যায় আল্লাহর কিতাব যখন ওলামায়ে কেরাম পড়ে তখন ওইটাকে বলা হয় তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন উতুলু, আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। কি তেলাওয়াত করবেন? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব, যে কোরআন দেওয়া হয়েছে, এই কিতাবটা মেহেরবানি করে একটু তেলাওয়াত করেন। আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাজিল করলেন, নবীকে বলা হচ্ছে নবী তেলাওয়াত করেন। প্রশ্ন হলো তেলাওয়াত করলে লাভটা কি হবে? নবীজি বলেছেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারু হাসানা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত কেউ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে, একটা বর্ণ পড়ে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একটা অক্ষর পড়লে 10টা, 2টা পড়লে 20টা, 3টা পড়লে 30টা, 4টা পড়লে 40টা, 5টা পড়লে 50টা। আমি বলি আরবি ছাড়া আর কি কোনো বিদ্যা আছে? 10টা নয়, একটা নেকি পাওয়া যায়। আরবি ছাড়া আর কি কোনো বিদ্যা আছে? এই কারণে আরবি বিদ্যা, কোরআনের বিদ্যা বড় দামি বিদ্যা। নবীজি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল ইমাম আল বুখারী ফি সহিহি। নবীজি বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআনুল কারীম পড়ে এবং অপরকে পড়ায়। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4836, একবারে প্রসিদ্ধ হাদিস। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম লিখেছেন কেবলমাত্র কোরআনের যারা শিক্ষক এবং কোরআনের যারা ছাত্র তারাই হলো শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ ছাত্র। কারণ কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম হিসাবে শ্রেষ্ঠ। এই কিতাব যে পড়বে তারাও শ্রেষ্ঠ, এই কিতাব যারা পড়াবে তারাও শ্রেষ্ঠ। অথচ আজকে আমরা আলেম ওলামা, কারি সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে মৌলবি বলে ডাকি, সত্যাচ্ছিল্য করে অবজ্ঞা করি। মাস্টার সাহেবের দাম অবশ্যই আছে, ডাক্তারের দাম আছে, ইঞ্জিনিয়ারের দাম আছে, ব্যারিস্টারেরও দাম আছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, বাচ্চা ডাক্তার বানালে টাকা কামায়, ইঞ্জিনিয়ার বানালেও টাকা কামায়, ব্যারিস্টার বানালেও টাকা কামায়। গাড়ির মডেল চেঞ্জ করে, বাড়ির মডেলটাকেও চেঞ্জ করে, ব্যাংক ব্যালেন্সে ভরে ফেলে। এটা দুনিয়াতে দেখা যায়। হাফেজ কেউ বানায় না, আলেম কেউ বানায় না। কারণ মাদ্রাসায় চাকরি করে কয় টাকা পাবে, ইমামতি করে কয় টাকা পাবে, ওয়াজ করে কয় টাকা পাবে। তবে সময়ের পরিবর্তনে দেখা গেছে এখন জেনারেল শিক্ষিতরাও বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়। কারণ ডাক্তারও যা কামায়, মাস্টারও যা কামায়, প্রফেসরও যা কামায়, তার তুলনায় কিছু ওলামায়ে কেরাম পিছে নাই। তাদেরও গাড়ি, তাদেরও বাড়ি, কেবলমাত্র আল্লাহর কোরআনের কারণে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের সম্মান কত! আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন নবী আমার বলে দিন, যারা আলেম আর যারা আলেম নয় মর্যাদায় কখনো সমান নয়। আলেমের মর্যাদা অনেক উঁচু জাহেলের মর্যাদার চেয়ে। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের মর্যাদা আমি বাড়াই, যারা আহলে ইলম, কোরআনের হাফেজ এবং আলেম, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। একসময় ওলামায়ে কেরামের বেতন দেওয়া হতো না, এখন বেতন দেওয়া হয়, বোনাস দেওয়া হয়। বক্তা আসতো গরুর গাড়িতে, মহিষের গাড়িতে, ভ্যানে করে, সাইকেলে চড়ে, নসিমন করিমনে। এখন সময় আসছে প্রাইভেট গাড়ি, কেউ বা বিমানে, কেউ বা হেলিকপ্টারে, তারপরও সময় নাই। একদিনে 3টা 4টা প্রোগ্রাম করে, সময় দেওয়ার মতো সময় নেই, এত ব্যস্ত। আল্লাহ পাক কোরআনের কারণে তার শান মানে তো বাড়াই দিয়েছেন। হেফাজতের আমির মরহুম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ এক বয়ানে বলেছেন, আমার কাছে হেলিকপ্টারটা হলো রিকশার মতো। এ বন্ধু, এটা কোরআন, কোরআন যে পড়বে তার দাম বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে?
এই কোরআনের সাথে গিলাফ লাগে, গিলাফের দাম বাড়ে যায়। রেহেল লাগে, রেহেলের দাম বাড়ে যায়। যে আলমারিতে রাখা হয়, আলমারির দাম বাড়ে যায়। ওই কোরআনটা যদি কোনো হাফেজের সিনার ভিতরে জায়গা নেয়, বলেন তো তার দাম কম না বেশি? ও মায়েরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বাড়ি চেঞ্জ করতে পারে, মডেল চেঞ্জ করতে পারে, গাড়ির মডেল চেঞ্জ করতে পারে, এই দুনিয়াতে আমরা দেখি। তবে একজন হাফেজ, একজন আলেম, তার সম্মান কত হবে মা তুমি কি জানো? নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, সে মোতাবেক আমল করে, এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মুফতি মুহাদ্দিসের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক একটা করে নূরের তাজ পরিয়ে দিবেন। এই নূরের তাজটার আলো কত বেশি হবে? আজ 9,30,00,000 মাইল দূরে সূর্য থেকে যে আলো দেয়, এই সূর্যটাকে যদি একটা ঘরের ভিতরে নিয়ে আসা হয়, তাহলে বলেন তো আলোর পাওয়ার বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আল্লাহর হাবিব বলেন, ঘরে নিয়ে আসলে সূর্যের যে আলো হবে, এর চেয়েও বেশি জ্যোতি এবং আলো হবে। হাফেজের মা এবং বাবার মাথার মধ্যে যে টুপিটা থাকবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি মা বাবার হালত হয়, নবী বলেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, স্বয়ং যে কোরআন পড়লো তার কি অবস্থা? এই কারণে নবীজি বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ কিয়ামতের দিন সাহেবে কোরআনকে ডাকবে আর বলবে, পর আর চর, পর আর চর। দুনিয়াতে যেমনি করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে, তোমার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ তোমার তেলাওয়াত শোনার জন্য আসতো। ওই যে বাইতুল্লাহর ইমাম, হারাম শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি যখন পড়ে, চোখ দিয়ে পানি ঝরে, অন্তরের ভিতরে আটকে উঠে। শেখ দোসরি যখন পড়ে, তখন আকর্ষণ হয়। কারি আব্দুল বাসেত পড়লে আকর্ষণ হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন কোরআন পড়ে, হাফিজ সালেহ আহমদ তাকরিম যখন তেলাওয়াত করে, আল্লামা হাসান জামিল যখন তেলাওয়াত করে, বিশ্বের বুকে হাফেজে কোরআন যারা জয়ী, এরা যখন তেলাওয়াত করে, দেখবেন অন্তরের ভিতরে একটা করে আঘাত লাগে। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক তেলাওয়াতের খাতিরে ঈমানদারের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, মাহফিলে আসলে ঈমান বাড়ে, কোরআনের দরসে বসলে ঈমান বাড়ে, তাফসীর মাহফিলে আসলে ঈমান বাড়ে, গানে গেলে ঈমান কমে, বাজনায় গেলে ঈমান কমে, যাত্রায় গেলে ঈমান কমে যায়, এমনকি মদ খেলে ঈমান হারা হয়, জেনাবে বিচার করলে ঈমান হারা হয়, চুরি ডাকাতি করলে ঈমান হারা হয়। বুখারীর হাদিস, নবীজি বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবু শারিক হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে জেনা করে সেই ইমানদার নয়, যে নিশা খায় সেই ইমানদার নয়, যে চুরি করে সেই ইমানদার নয়। ও দোস্ত, ইমান যদি বাড়াতে চাও, কোরআনটার একবার হাতে নাও। আল্লাহ বলেন, নবী কোরআন তেলাওয়াত করেন। প্রশ্ন হলো, তেলাওয়াত করলে আর কি হবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শোনো, খোলা আকাশের নিচে লোহা রাখলে জাং ধরে, ময়লা ধরে, ঠিক তেমনি করে মানুষের কলবও ময়লা ধরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়লা পরিষ্কার করার জন্য রেত আছে, মেডিসিন আছে, ময়লা পরিষ্কার করব, এটা লোহাকে কিভাবে পরিষ্কার করা যায় এটা আমরা জানি, কিন্তু মানুষের কলবে যদি একবার গুনাহের স্পট পড়ে যায়, এই গুনাহটারে কিভাবে আমরা পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা?
قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর হাবিব বলেন উম্মত অন্তরের গুনাহগুলো যদি পরিষ্কার করতে চাও সাবান দিলে হবে না, শ্যাম্পু দিলে হবে না, ভিমবার দিলেও হবে না, লিকুইড মারলেও হবে না, ট্যাবলেট খেলেও হবে না। কেবলমাত্র পরিষ্কার করার মাধ্যম দুটা, একটা হলো মরণের স্মরণ বেশি বেশি করে করা, 2 নম্বর হলো আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা সিদ্ধান্ত নেন বাচ্চাদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। ওই যে মার বাচ্চাটা 18 পারা মুখস্থ শুনিয়ে দিল, ওস্তাদ বেকুব সেজে গেছে, সন্ধ্যাবেলা মারে ডাক দি বলে মা তোমার বাচ্চা তো 18 পাড়ার হাফেজ, তুমি তো বললা সবেমাত্র ভর্তি করলা, কোনো মাদ্রাসায় পড়ে নাই, তুমি কি মিথ্যা কথা বলেছ? মাটা ডাক দি বলে না। কয় বিশ্বাস যদি না হয় বাচ্চাটার তেলাওয়াত তুমি একটু শোনো। ওস্তাদ বললেন বেটা পড়ো। বাচ্চাটা তেলাওয়াত শুরু করলেন, একটার পর একটা সূরা শেষ করে মাটা পর্দার আড়ালে বসে কখন যেন চোখের পানি ছেড়ে দিয়ে নিজের চোয়াল গড়ায়া বুকটা ভিজে যায়, হঠাৎ করে আওয়াজ দেয়, চিৎকার দেয়। ওস্তাদ ডাক দিয়ে বলে মা আপনি কাঁদেন কেন? মা ডাক দিয়ে বলে বাবা রে এই বাচ্চাটা যদি আর কয়েকটা মাস পেটে থাকতো তাহলে 18 পারা না পুরা কোরআনটাই মুখস্থ করে আল্লাহর দুনিয়াতে হাফেজে কোরআন হয়ে আসতো। জোরে জোরে বলেন মারহাবা। ওস্তাদ ডাক দিয়ে বলেন মা ঘটনা কি একটু শোনান। মাটা ডাক দিয়ে বলে বাবা এই বাচ্চা যখন পেটে আসে স্বামী আস্তে করে মারা যায়, বাচ্চা পেটে নিয়ে আমি মা সিদ্ধান্ত নিলাম আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলাম, মুখস্থ করা শুরু করলাম। যেদিন 18 পারা মুখস্থ আমার শেষ সেদিন এই বাচ্চাটার ডেলিভারি হয়েছে। আর কয়েকটা মাস যদি বাচ্চাটা পেটে থাকতো তাহলে পুরো কোরআনটা আমি মা মুখস্থ করে নিতাম, আমার বাচ্চা পেটে থেকে হাফেজ কোরআন বনে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা আপনাদেরকে বলি মা কোরআনটা হাতে তুলে নেন, কোরআনটা ধরেন, ফজরের নামাজ পড়ে ইয়াসিন পড়েন, সন্ধ্যাবেলা ওয়াকিয়া পড়েন, ঘুমানোর আগে মুলক পড়েন, জুমার দিনে সূরাতুল কাহাফ পড়েন, খতম দেন মা খতম দেন। মোবাইলটারে ফেলেন, অ্যান্ড্রয়েড সেক্টরে একটু হাত থেকে নামান, ওয়াইফাই বন্ধ করেন, ইউটিউব বন্ধ করেন, ফেসবুক বন্ধ করেন, ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ঘরের ভিতরে যদি রেগুলার কোরআন পড়া হয় সেই ঘরে জিন যাবে না, পরি যাবে না, পেতনি যাবে না, ওই ঘরের বাচ্চাগুলো নামাজ ছাড়বে না, ওই ঘরের বাচ্চাগুলো নাফরমান হবে না, ওই ঘরের বাচ্চাগুলো মা বাবার বিরুদ্ধে যাবে না, ওই ঘরের বাচ্চাগুলো ইয়াবাখোর, বাবাখোর, ফ্যান্সিখোর, হেরোইনখোর হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ মাও নিজে কোরআন পড়ে না, মা নিজে নামাজ পড়ে না। ও মায়েরা আপনাদেরকে বলি শুধু কোরআন পড়লে হবে না রে মা, নামাজটাও ধরেন। আল্লাহ পাক তার নবীকে বলেন ওয়াকিমিস সালাহ, ও নবী তেলাওয়াতের পর পরে নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ, শরীয়ত বিরোধী কর্ম কাজ থেকে বিরত রাখে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখে। ও মা নামাজ করেন, পর্দা করেন, নিজের শরীরটারে ঢাকার একটু হেফাজত করেন। বিশেষ করে পেটে যখন বাচ্চা থাকবে মা কোরআনটারে হাতে নিয়ে তেলাওয়াত করেন, হাদিস পড়েন, নবীর বিবিদের জীবনী পড়েন, সুমাইয়ার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন, হাফসার জীবনী পড়েন, আম্মা আয়েশার জীবনী পড়েন, মারিয়ামের জীবনী পড়েন, হযরতে হান্নার জীবনী পড়েন, হযরতে আসিয়ার জীবনী পড়েন। তোমাদের মতো একজন মা হযরতে হান্না নিঃসন্তান ছিল রে মা, যার কোনো বাচ্চা ছিল না। মোহতারাম হাজিরিন, এখন ঘড়িতে বাজে 11টা 27। ওই যে বলছিলাম 7 মিনিট পার করে দিয়েছে, এখন আমার ডিউটি মোটামুটি শেষ। কি বলেন কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে, কারণ শীতের রাত, যতই আবেগে বলেন এক রাত ওয়াজ শুনলেন, নামাজ যদি না হয় তাহলে এই ওয়াজ দিয়ে কোনো কাম হবে? মাস এটা 2 মিনিটও আমি শেষ করে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। মোহতারাম হাজিরিন ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদেরকে বলি মা কোরআনটা হাতে নেন, কোরআনটা পড়েন, আকাবেরদের জীবনী পড়েন, বিবিদের জীবনী পড়েন, হযরতে হান্নার জীবনী পড়েন। হযরতে হান্না দাম্পত্য জীবনে নিঃসন্তান,
স্বামীর নাম হযরত ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম। তিনি নামাজ পড়ান, তিনি ইমামতি করেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সন্তান দেয়। স্বামী দোয়া করে সন্তান হয় না, বিবি দোয়া করে সন্তান হয় না। এমন ভাই আছে যাদের দাম্পত্য জীবনে বাচ্চা নেই, আসে না নেই? এরা মাজারে যায়, দরগায় যায়, খাসি মানে, গরু মানে। ও ভাইরে, জুতার বাড়ি। কারণ যেই বাবা মরে শুয়ে আছে, ওই বাবায় হয়তো বিবাহ করে নাই, করলেও বাচ্চা হয় নাই। যেই বাবার কাছে তুমি বাচ্চা চাও, ওই বাবারে বাচ্চা হলো না, তোমারে দিবে কেমনে করে? সুতরাং দেশি বাবা, বিদেশি বাবা, জেতা পীর, মুর্দা পীর, তেনা পীর আর নেংটা পীর, চটসালা আর জটসালা, যত ধরনের পীর থাক, সবগুলারে তালা মাইরা সন্তান যদি চাওয়া লাগে, একজনের কাছে চাও, তিনি হলেন কে? হযরতে হান্না বলে, রাস্তা দিয়ে যাই, একদিন দেখি একটা মা পাখি ছোট্ট বাচ্চাটারে কাছে নিয়া, মাটা আস্তে করে আহারটা ঠোঁটে নিয়ে বাচ্চাটার মুখে দেয়, বাচ্চাটা খায়। পাখিদের আপনারা দেখছেন, মাটা ঠোঁটটা মুখে মুখে নিয়া আহারটা বাচ্চার মুখে দেয়। এরকম কত মা বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়া মুখে চাবাই দিয়ে বাচ্চাকে খাওয়াইছে। মা, কত মা নিজের ঠোঁটটা বাচ্চার ঠোঁটে লাগিয়েছে। ও মারা, আপনাদেরকে আরেকটা টিপস দেই। যেই বাচ্চারে চুমু খাইলেন, শৈশবে যেই বাচ্চারা আদর স্নেহ করলেন, আজ বাচ্চাটারে বেয়াদব বানাইলেন। 17 বছর 18 বছর আপনার ছেলে সিগারেট খায়, আপনার সন্তান বিড়ি খায়, বাংলা খায়, ইয়াবা খায়, ফ্যান্সি খায়। ও মা, একদিন ঘুমের বিছানায় সন্তানের কাছে যাবেন, গিয়ে বলবেন, বাবা আমি তোর মা, শৈশবে তোর কপালে কত চুম্বন করেছি, আয় তোর ঠোঁটে কত চুম্বন করেছি। আজ 18 বছরের সন্তান তুই, এতদিন আর চুম্বন করি নেই। আজ মা, আমার বড় মনে চেয়েছে তোর মুখে একটু চুম্বন খাবো। এই কথা বলে যদি কোনো মা ছেলের কাছে যায়, আর ওই ছেলে যদি বিড়ি টানে থাকে, ওই ছেলে যদি গাঁজা খায়, ওই ছেলে যদি নেশা খায়, হয়তো বলবে, মা এই মুহূর্তে তুমি আমার কাছে আসো না, আজকে তোমার চুমু দেওয়া লাগবে না। মনে মনে হয়তো ওয়াদা করবে, আল্লাহ মা আসছে মুখে চুম্বন করার জন্য, এখন তো মুখে গন্ধ, যদি মা চুম্বন করে তাহলে ধরা পড়ে যাব। কোনো মা যদি এই কৌশল 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস করে, আল্লাহর শপথ দিয়ে বলি, আমার ওয়াজ লাগবে না, কোনো পীরের হাতে বাইয়াত হওয়া লাগবে না। একটা মাই যথেষ্ট তার বাচ্চাটাকে নিশা ছাড়াতে। কথা বলেন ঠিক কিনা? এ মায়েরা, এ বাবাজিরা, এ আমার বোনেরা, আপনাদেরকে বলি, বোন, স্বামী আপনার চাকরি করে মাস শেষে বেতন পায় 50,000, ঈদে বোনাস পড়ল 50,000, 1 লাখ। আপনার স্বামী ঈদের সময় নিয়ে এসে দিল 2 লাখ টাকা। আপনি জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহর বাবা, তোমার বেতন না 50,000, বোনাস 50,000, তোমার তো 1 লাখ হওয়ার কথা, 2 লাখ টাকা এলো কেমনে করে? এই 2 লাখ টাকার বিবরণ দাও। অফিসার যত বড় হোক, সবার কাছে লুকাতে পারলো, বিবির কাছে লুকাতে পারবে না। হয়তো বলবে 1 লাখ বেতন, বোনাস 1 লাখ হলো ঘুষের। আব্দুল্লাহর মা এবার বলবে, আব্দুল্লাহর বাবা শোনো, আমরা নামাজ বন্ধকি করি, মোটা চাল দেওয়া আপত্তি নেই, কম দামের কাপড় দেওয়া আপত্তি নাই, টিনের ঘরে রাখা আপত্তি নাই। তারপরে তোমারে বলি, বেতন বোনাস ছাড়া ঘুষের টাকাই বাড়িতে নিবে না। ঘুষের টাকার বাজার করলে কিন্তু রান্না হবে না, ঘুষের টাকার বাজার হলে কিন্তু আমি খাবো না, চুরির টাকার বাজার হলে কিন্তু আমি খাবো না, প্রার্থনা করে নিয়ে আসলে আমি খাবো না। তুমি আইল ঠেলে জমিনে বাড়ায়া ধান বিক্রি করে তুমি আমারে দিবা, আমি কিন্তু খাবো না। একটা বোন যদি এই ধরনের কর্মসূচি পালন করে, 1000 বক্তার ওয়াজ লাগবে না। একটা নারীর ঠেলায় পুরুষটা সংশোধন হতে বাধ্য। হযরতে হান্না বলেন, মাটারে দেখলাম বাচ্চার ঠোঁটে আহারটা দেয়, বাচ্চাটারে খাওয়ায়। এই দৃশ্য দেখার পরে হযরতে হান্না বলেন, সেদিন আমি সিজদায় পড়ে গেলাম, গিয়ে বললাম, ও মালিক, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি আমার নিঃসন্তান ডাকলে, আর ওই যে অবলা একটা জীব, ওই পাখিটারে তুমি বাচ্চা দিলে,
তুমি তো পারো, মাকে বাচ্চা দিতে পারো। অবলা একটা পাখিরে যদি বাচ্চা দাও, তাকে যদি মার মতো মা বানাতে পারো, সে যদি বাচ্চাদের সহায় করতে পারে, আমি হজরতে হান্নাও তো চাই আমার একটা বাচ্চা হোক, এই বাচ্চাটাকেও আমি একটু স্নেহ করব। ওই দিন হজরতে হান্না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দিরে তোমার দোয়া আমি আল্লাহর আরশে মঞ্জুর। ও মায়েরা, ওই যে মাটা ওস্তাদকে বললেন, ওস্তাদজি ঘটনা হলো এই। ওস্তাদ ডাক দিয়ে বলে, মা আপনার জীবনে আর কি কোনো কাহিনী আছে যে পেটে থেকে বাচ্চা 18-12 হাফেজ হয়ে গেল? মাটা ডাক দিয়ে বলে, বাবাজি তবে আরেকটা আমার আমল আছে। ওস্তাদ বলে, মা বলেন। মাটা বলে, বাবা শোনো, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি যতবার তাকে স্তনে মুখ লাগিয়েছি, অর্থাৎ দুধ দিয়েছি, আমি মা নিজে আগে উজু করছি, এরপরে বাচ্চাটার স্তনে দুধ পান করাইছি। আল্লাহর বান্দারা শোনেন, মার পবিত্রতার কারণে বাচ্চাটা মায়ের পেটে এত বড় হাফেজ হয়েছে। এই মার দোয়ার কারণে সন্তান 18 হাফেজ হয়ে গেল। ও মায়েরা একটু শোনেন, মা শুধু বাচ্চাকে দুধ পান করাবার জন্য যদি মাটা উজু করতে পারে, এখনো অনেক মা আছে এখনো 5 ওয়াক্ত নামাজ ধরে নাই, উজুতে এখনো প্রবেশ করে নাই, 3-4টা সন্তানের বাচ্চা হয়ে গেছে, এখনো নামাজ ধরে নাই, এখনো পর্দা ধরে নাই, এখনো স্বামীরে জ্বালায়, স্বামীরে কষ্ট দেয়। আল্লাহর দোহাই দিয়ে বলি, মা 4টা কাজ যদি করতে পারো মা, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর খেদমত, সতীত্বের হেফাজত। আল্লাহর হাবিব বলেন 4টা কাজ করলে নারীরা জান্নাতি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও বোনেরা, যার স্বামী বিদেশে আছে, যার স্বামী দূরে আছে, খবরদার স্বামীর আমানত নষ্ট করো না, সতীত্বের হেফাজত করো, পরপুরুষের কাছে যেও না, পরপুরুষের সাথে সময় পাস করো না, কারণ এটা তোমার স্বামীর আমানত, তোমার কাছে আমানত। তুমি যদি সতীত্বের হেফাজত করতে পারো আর স্বামীর খেদমত করতে পারো আর নামাজ আর রোজা যদি করো, আল্লাহর হাবিব বলছেন মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান বনতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী মারা গেল, তার স্বামী তার প্রতি খুশি, আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা জান্নাতি। ও বোন, ভাইয়ের সাথে আচরণ করো। ও মা, আমার বাবার সাথে ভালো আচরণ করো, স্বামীর সাথে ভালো আচরণ করো, নামাজটা ধরো, পর্দাটা ধরো। মা, তুমি মরার পরে স্বামী যদি তোমার কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ এটা আমার বিবি, তার সেবা যত্নে আমি খুশি, তার ব্যবহারে আমি খুশি, তার নামাজে আমি খুশি, তার তেলাওয়াতে আমি খুশি, তার আচার আখলাকে আমি খুশি, আল্লাহ আমার তুমি তাকে আমার থেকে নিয়েছো, তার মৃত্যুর কারণে আমি একা হয়ে পড়ছি, আমার কে সেবা দিবে, আমার কে একটু টেক কেয়ার করবে, আমার একটু কে দেখভাল করবে? আল্লাহ যেহেতু তুমি নিয়েছো, কবরে তুমি কারে ভালো রাখো। কোনো স্বামী যদি স্ত্রীর কবরের পাশে গিয়ে এই দোয়া করে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলাটা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান। ও বোনেরা, মায়েরা, এই জন্য বলি মা পর্দা করো, পর্দা ছাড়া বাজারে যাবে না, মার্কেটে যাবে না, পর পুরুষের সাথে তোমরা ধাক্কাধাক্কি করবা না, এমনকি গোসলের পরে নিজের পরনের পোশাকগুলো বাহিরে শুকাবা না, পর পুরুষের নজর যেন না পড়ে, নিজের ব্যাগটা নিজের জুতাগুলো বাহিরে রাখবা না, পর পুরুষের যেন নজর না পড়ে। কারণ অনেক যুবক এমন আছে যেই মেয়েটাকে ভালোবাসে, ওই মেয়েটার সব কিছু তার কাছে ভালো লাগে, তার চলা তার কাছে ভালো লাগে, তার বলা তার কাছে ভালো লাগে, তার পোশাকটা তার কাছে ভালো লাগে, কোন জায়গায় চলছে এই জায়গাটা তার কাছে ভালো লাগে, তার প্রেমিকা কোন স্টলে বসছে এটা তার কাছে ভালো লাগে, প্রেমিকার সাথে কাদের সম্পর্ক আছে এটাও ভালো লাগে। লাইলি মজনুর কাহিনী আপনারা শুনেছেন, এটা বলে আমি আলোচনা শেষ করব। লাইলিকে এক পর্যায়ে মজনুর থেকে সেপারেট করা হলো, ঘরের বাইরে আসতে দেয় না। মজনু প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে গেল। ও যুবক বন্ধুরে, যৌবনকালে সময় নষ্ট করো না, মোবাইলে নষ্ট করো না, প্রেমিকার পিছনে সময় নষ্ট করো না। যুবক,
তোমাদেরকে বলি নিজের জীবনটা গড়ো, কেরিয়ার গড়ো, কোনো মেয়ের পিছনে দৌড়াবা না। আল্লাহর শপথ দিয়ে বলি যুবক রে, তুমি যদি তোমাকে প্রতিষ্ঠিত করতে পারো, মেয়ের পিছনে দৌড়ান লাগবে না। মেয়ে তোমার পিছনে দৌড়াবে, মেয়ের বাবাও দৌড়াবে, আপনজনও দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরে, প্রেম করে সময় নষ্ট করো না। তুমি একজন মেয়েকে ভালোবাসো, তোমার বাবা পছন্দ করলো না, মায়ের পছন্দ করলো না, মা বাবারে কষ্ট নিয়ে, মা বাবারে কষ্ট দিয়া ওই মেয়েটার নিয়ে ভাগো না। আল্লাহর শপথ দিয়ে বলি, তুমি মেয়েকে নিয়ে যদি ভাগো, তোমার বাবা কাঁদবে, তোমার মা কাঁদবে। ও ছোট্ট ছোট্ট মেয়েরা, তোমাদেরকে বলি, যৌবনে আসার পরে মাতলামি করো না, বন্ধুর সাথে ভাগার চিন্তা ভাবনা করো না। 3 মাসের প্রেম, 6 মাসের প্রেম, 1 বছরের প্রেমে তুমি পাগল হয়ে গেছো। তুমি ঘর থেকে বাহির হওয়ার কারণে তোমার নারী ছেড়ে মাটা কাঁদে, তোমার বাবাটা কাঁদে। তুমি কি জানো তোমার জন্মের পরে তোমার বাবা কত খুশি, তোমার মা কত খুশি হয়েছে? তুমি মেয়েটার ভবিষ্যৎ ক্যারিয়ার করার জন্য একটা ছেলের হাতে তুলে দিবে, এই ভবিষ্যৎ ভাবে বাবা খায় না, মা খায় না, মেয়ের জন্য গহনা বানায়, মেয়ের জন্য হাদিয়া তোহবা দেয়। ও ছোট্ট মেয়ে, তোমারে বলি, বন্ধুর প্রেমে তুমি পড়ো না, পাগল হইও না। মজনু লাইলার প্রেমে পাগল ছিল, লাইলারে সেপারেট করে ফেলা হলো, মজনু আর তারে দেখতে পায় না। একদিন মজনু রাস্তায় বাইর হয়েছে, কুত্তাকে ধরে তার পায়ে চুম্বন করে, দেওয়ালকে চুম্বন করে, গাছকে চুম্বন করে। এলাকার লোকজন বলে, মজনু, আরে আসলেই তুমি পাগল, না হলে গাছকে চুমা করো কেন? আরে দেওয়ালকে চুম্বন করো কেন? ঠিক আছে, কুত্তার পায়ে তুমি চুম্বন করো কেন? মজনু জবাব দেয়, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা ওকাব্বিলু দাল জিদারি ওয়া দাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। মজনু বলে, বন্ধুরা রে, আমি আসলে গাছকে মহব্বত করে চুম্বন করি না, দেওয়ালকে মহব্বত করে চুম্বন করি না, কুত্তার পায়ে কুত্তাকে মহব্বত করে চুম্বন করি না। এলাকার লোকজন বলে, মজনু তাহলে চুম্বন করো কেন বলো? মজনু ডাক দিয়ে বলে, দেখো, একদিন আমার প্রেমিকা এই গাছে হেলান দিয়েছিল, এই কারণে গাছটাকে আমি চুম্বন করি। একদিন এই দেওয়ালে হেলান দিয়েছিল, এই জন্য এই দেওয়ালে আমি চুম্বন করি। কুত্তার পায়ে কেন চুম্বন করো? এই কুত্তাটা হলো আমার প্রেমাস্পদ প্রেমিকার বাড়ির কুকুর। কারণ প্রেমিকা যেই দিক দিয়ে চলে, হয়তো পায়ের সাপের সাথে কুত্তার সাপ পড়ে গেছে, কুত্তার পাটা টাচ করেছে, এই কারণে আমি কুত্তার পায়ে চুম্বন করি। ও বন্ধু, যারা আশিক রাসূল হবে, নবীর যারা মহব্বত করবে, ইমাম মালিক মসজিদে নববীতে নামাজ পড়ে, হাদিসের দরজ দেয়। পেশাব পায়খানা যখন চাপে, বহু দূরে গিয়ে তিনি পেশাব করতেন। ছাত্ররা বলে, হুজুর, পেশাব পায়খানা করার জন্য অনেক দূরে চলে যান, এতে তো আপনার দরজ তাদরিসের সময় নষ্ট হয়, আপনি এত দূরে যান কে? ইমাম মালিক ডাক দিয়ে বলে, ছাত্ররা, তোমরা বুঝতে পারো নাই, এই মসজিদে নবীর কোনায় আমার প্রেমাস্পদ, আমার মাহবুব আল্লাহর হাবিব শুয়ে আছে, আমি তার আশপাশে পেশাব পায়খানা করব। এই পেশাবের দুর্গন্ধ যদি নবীর রওজায় যায়, পায়খানার দুর্গন্ধ যদি নবীর রওজায় যায়, আমার নবী কষ্ট পাবে, এই জন্য আমি বহু দূরে চলে যাই। ইমাম মালিক মদিনায় যতদিন ছিলেন একদিনও জুতা পরেন নাই। সকলে বলে, ইমাম মালিক, পায়ে তো ফসা পড়ে যাবে, পায়ে তো ময়লা লাগবে, আপনি জুতা পরেন না কে? ইমাম মালিক ডাক দিয়ে বলে, এই মদিনাতে আমার নবী চলাফেরা করছে, কতবার মসজিদ নবীতে আসছে, হাঁটা চলা করছে, আমি ইমাম মালিক নবীরে ভালোবাসি। জুতা পরে যদি নবীর কদমের ছাপের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা যদি বেয়াদবের খাতায় নাম লিখে, তাহলে আমি নবীজির সামনে কিভাবে মুখ দেখাবো? ও বন্ধু, নবীজির সুন্নাত টুপি পড়তে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, তুমি দাড়ি কামাও, দাড়ি কাটো, একটুবার কি খেয়াল করে দেখেছো? নবীজি বলেছেন, আউফুল্লুহা ওয়াহকুস সাওয়ারিব, উম্মত দাড়ি বাড়াও, মস্তারাও, উম্মত দাড়ি বাড়াও, মস্তারাও, উম্মত দাড়ি বাড়াও, মস্তারাও। নবী বললেন, দাড়ি লম্বা করো, মত ছোট করো, আর উম্মত বলে দাবি করি। আজকে দাড়ি ছোট করে মস বাড়ায়, এমন মশারু জুলমত আছে না নাই? মুহতারাম হাজিরিন,
কথা অনেক বলে ফেলেছি। সর্বশেষ কথা, আল্লাহ পাক নবীর বললেন কোরআন তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। এই নামাজটা হলো আহাম্মুল ইবাদত, সব থেকে দামি ইবাদত। একটা হাদিস পড়েছি, শুধু তর্জমা করে শেষ করব। কিয়ামতের আদালতে আল্লাহ পাক সবার আগের নামাজের হিসাব নেবেন। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ নাই তার কিছু নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাত আকামাদ্দিন, যারা নামাজ পড়ে তারা দিন কায়েম করে, আর যারা নামাজ পড়ে না তারা দিনকে বরবাদ করে। আল্লাহকে খুশি করার জন্য, নিজের ঈমানটাকে মজবুত করার জন্য, কবরের পাথর করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে হাজির নাজির জানে মুমিন বনার জন্য। একটু দুহাত আল্লাহকে দেখিয়ে দে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দাও, সকলে বলুন আমিন। রোজা রাখার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ তোমার কোরআনকে পড়ার তৌফিক দাও, বলুন আমিন। ও মায়েরা দোয়া করেন, পর্দা করবেন, সকলে বলুন আমিন।